মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনে শুরু চাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কী করে কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো ঋষি স্কুলে যাবে, এখন ঘড়িতে বাজে 6:30। মোটামুটি আমার টিফিন রেডি, একদমই রেডি। তা টিফিনটাকে মানে টিফিন বক্সে ভরে নিয়ে এসে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করছি। তো চলো ঋষিকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আর কী করা যায় সেগুলো সবই দেখতে হবে। আজকে তো ঋষি স্কুলেও আমাকে যেতে হবে। তো চলো ওকে আগে রেডি করিয়ে দিই, যা যা করার ওর বিছানায় জামা কাপড়গুলো সব রেডি করিয়ে দিই, আর ঘরেই আছে। তারপরে চলো কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তাহলে চলো আজকে নতুন দিনের নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে ঋষির স্কুলে যেতে হবে একটু। তো ওই বুকটা হারিয়ে ফেলেছে, হিস্ট্রি বুক হারিয়ে ফেলেছে, তার জন্য যেতে হবে। চুরি হয়ে গেছে, হারিয়ে ফেলেনি, ও হারিয়ে ফেলার ছেলে নয়। ডেস্কে রেখেছিল ও, আজ পর্যন্ত না একটা পেন্সিল হারিয়েছে, না খাতা হারিয়েছে, না বুক তো দূরের কথা। তো চুরি হয়ে গেছে এটা। তারপরে আমি প্রথমে ভাবলাম যে হারিয়ে এসছে, তারপরে দেখছি যে ওদের ক্লাসের আরও মায়েরা সব, আমাদের যে স্কুলে যে মায়েদের গ্রুপটা আছে, গ্রুপে সবাই লিখছে কারোর ফিজিক্স বই পাওয়া যাচ্ছে না, কারোর হিন্দি বই পাওয়া যাচ্ছে না, কারোর বাংলা বই পাওয়া যাচ্ছে না, কারোর বাংলা খাতা পাওয়া যাচ্ছে না, হিন্দি খাতা পাওয়া যাচ্ছে না। আমার ঋষি হচ্ছে হিস্ট্রি বুক, তাও আর পরীক্ষার আগের দিন পাওয়া যাচ্ছে না। ভাবতে পারো, পরীক্ষার আগের দিন নেই। তারপরে বন্ধুদের থেকে সব চাইলাম, মানে আমাদের পাশের সোসাইটিতেই থাকে, সঞ্যুক্তা বলে একজন আছে, ওর ছেলে আর ঋষি একসাথেই পড়ে। তো ওর থেকে চাইলাম, ও তারপরে আমাকে পেজের ছবিগুলোকে পাঠালো। তারপরে ওগুলো দিয়েই ওকে পড়িয়েছি, আর কপিতে যা লেখা ছিল যেগুলো স্কুল থেকে পড়িয়েছিল সেগুলোই পড়িয়েছি, ওগুলোই পড়ে পরীক্ষা দিতে গেছে। তো এখন আজকে তাই যেতে হবে স্কুলে, ওর বইটাকে একটু নিয়ে আসার জন্য। বইটা কিনতে যাব, ভেবেছিলাম ওর কাছে দিয়ে দেবো, কিন্তু যদি 50-100 টাকা হতো ওর হাতে দিয়ে দিতাম। 50-100 না, 540 টাকা একটা বইয়ের দাম, মানে হিস্ট্রি বই, এরকম চটি বই, চটি 540 টাকা। 540 টাকা ওর হাতে দেয়, 540 মানে কি, ধরো 600 টাকাই হলো। ওর অতগুলো টাকা ওর হাতে দিয়ে কোনো লাভ নেই। যদি হারিয়ে যায়, 50-100 টাকা হারিয়ে গেলে হ্যাঁ খারাপ লাগবে, কিন্তু যদি 500 টাকা হারিয়ে যায় মানে একদম বাজে ব্যাপার ওটা। ওর জন্যই আমি যাব, গিয়ে নিয়ে আসবো, অটো করে যাব, নিয়ে চলে আসবো। শুক্লা রান্না করে চলে যাক, মিন্টুকে অফিসে বের করে দিই, স্কুলে চলে যাই, গিয়ে বইটা নিয়ে আসি। যদি দেখি, যদি সেরকম সম্ভব হয়তো মাসিদের দিয়ে ও ক্লাসে পাঠিয়ে দেবো, কারণ একদম লাস্টের আগের পিরিয়ডে আছে। আর যদি না হয়, না পৌঁছতে পারে, তাহলে বাড়িতে নিয়ে চলে আসবো। কালকে বা পরশু দিন যেদিন ওর ক্লাস আছে সেদিনও নিয়ে নেবে, নিয়ে স্কুলে চলে যাবে। ঋষিকে তো দিয়ে চলে আসলাম। তো এখন তো প্রায় বৃষ্টি নেমে গেছে, মানে অবস্থা খুব খারাপ বাইরের। চলো তোমাদের দেখিয়ে দিই, কিন্তু যাবো কী করে আমি স্কুলে, সেটাই হচ্ছে মেন প্রবলেম। ওটা ততক্ষণে মনে হয় থেমে যাবে। আমি যেতে 11টা 11:30, কারণ স্কুলে যে স্টোরটা ছিল 10টায় খোলে। তো বৃষ্টির খুব খারাপ অবস্থা। দাঁড়াও তোমাদের দেখি, এখন বাজে 8:10। চলো তোমাদের দেখিয়ে দিই বাইরে কি অবস্থা। এখন দেখো ঘড়িতে বাজে 8টাও বাজেনি, 8টা বাজতে 5 মিনিট বাকি। এটা তো 10 মিনিট ফাস্ট আছে। আর বাইরের অবস্থা দেখো, চলো দেখো কি অবস্থা। সেক্টর 5-এর ওদিকে তো পুরো বৃষ্টি নেমে গেছে, সেক্টর 5-এর ওদিকে। এদিকে ধেয়ে আসছে বৃষ্টি, কি মেঘ করেছে। ঋষিটা স্কুলে গিয়ে পৌঁছতে পারলে হয়। ইস, বিশাল মেঘ করেছে, দেখেছো? কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, ভালো বৃষ্টি নেমেছে, ভালো বৃষ্টি নেমে গেছে। দেখেছো কেমন নেমেছে, দেখো। শুক্লা চলে এসছে, ওর রান্না স্টার্ট করে দিয়েছে। তো আজকে কাঁকরোল ভাজা আর পটল ভাজাও হচ্ছে, আর এখানে সয়াবিনের তরকারির জন্য মশলা কষা হচ্ছে। এখানে কচুর শাকও হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে এখানে আলু সেদ্ধ করে রেখেছে ও। আর বাজারও চলে এসেছে, বাজার থেকে ট্যাংরা মাছ এসছে আজকে। ট্যাংরা মাছ আজকে একটুও ডিম নেই, আর রুই মাছ, আর সাথে হচ্ছে অনেকটা ডিম আছে, পরে তোমরা দেখতে পাবে অনেকটা ডিম। আর বাজার থেকে তো সবজি অনেক কিছুই চলে এসছে, সেগুলোকে সব এক এক করে ধুতে হবে,
তারপরে ফ্রিজে তুলতে হবে সন্ধেবেলা। আর রান্না করে চলে গেছে, চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। সোয়াবিনের তরকারি আলু দিয়ে, এটা খুব ভালো হয়েছিল, রঙটা দেখেই বুঝতে পারছো দারুণ হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। আর এখানে আছে কাঁকরোল আর পটল ভাজা সব নিচে চলে গেছে, কারণ আগে ভাজা হয়েছিল বলে। আর এখানে আছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এটা অসাধারণ হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আর আছে হচ্ছে কালকে অল্প একটুখানি পটল আলুর তরকারি। এখন বাজে 10:30, তো বৃষ্টি তো কমে গেল, 8টা নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি কমে গেছে। ওই এখন যে বলে না, কি বলে, বউ নাচানো বৃষ্টি, এখন যেটাকে বলে বউ নাচানো বৃষ্টি, বর্ষাকালে তো এরকমই বৃষ্টি হয়। তো বৃষ্টি কমে গেছে। তো তারপরে স্কুলে ফোন করেছিলাম, 10টার সময় স্কুলের স্টোর ওপেন হয়, স্কুলের স্টোরে ফোন করেছিলাম, ওরা বললো যে এখন স্কুলের স্টক নেই, বইয়ের স্টক নেই, ওদের কাছে গিয়ে অর্ডার দিয়ে আসতে হবে, 100-200 টাকা মতো দিয়ে অর্ডার দিয়ে আসতে হবে। তারপরে ওরা স্যাটারডে করে স্কুল ছুটি আছে, স্যাটারডে করে ওরা মার্কেটে যায়, গিয়ে বই খাতা যার যা লাগে সেগুলো ওরা কিনে আনে। তারপরে সোম মঙ্গল বুধের মধ্যে তারপরে স্কুলে কল করতে হয়, তারপরে গিয়ে আমরা বই পাবো। অত টাইম নেই, এখনও সিলেবাস বাকি, 23 তারিখ থেকে এক্সাম শুরু, এখনও মানে ইতিহাস এখনও 2টো চ্যাপ্টার বাকি আছে ওর। তো 8টা চ্যাপ্টারের মধ্যে 2টো বাকি আছে, বাকিগুলো সব হয়ে গেছে। তা দরকার, এখন খুবই দরকার। তো তাই তারপরে তানিয়া বললো তুমি একটা কাজ করো, ওদের তো অক্সফোর্ডের ওদের বইগুলো যা আসে, অক্সফোর্ড কেমব্রিজ এগুলো থেকেই সব হয় ওদের। তো বললো তুমি অক্সফোর্ডে তো একবার দেখো, অ্যামাজনে দেখো। তো অ্যামাজনে দেখলাম, তা একটা বন্ধু আছে ওই জেপিটিতে আছে, যে বললাম যে সংযুক্তা, ওর কাছ থেকে বইটাকে বললাম তুমি ফটো তুলে পাঠাও। ও বইয়ের ফটো তুলে পাঠালো, সেটাকে তো স্ক্যান করে তারপরে অ্যামাজনে দেখলাম, পেয়ে গেছি। দামটাও অনেকটাই কম, যেটা স্কুলে নিয়েছিল 540 টাকা, সেটা অ্যামাজনে বলছে 445 টাকা, তো প্রায় 100 টাকা মতো কম। তো তাই অর্ডার করে দেওয়া হলো। তা আমার এর ফাঁকে আমার সব কাজগুলো আমি করে নিই এবার, মানে ডাস্টিং মপিং যেগুলো আছে, ডাস্টিং এগুলো সব করে নিই। তারপরে বাজার আছে, বাজার ধোয়া, মাছ ধোয়া, অনেক মাছ নিয়ে এসেছি, কি ট্যাংরা মাছ এনেছে, রুই মাছ এনেছে, রুই মাছের আবার ডিম আছে সঙ্গে, আর বাজার এনেছে অনেক, ওইগুলোকে গোছাই। তারপরে কিছু গ্রসারি অর্ডার করা আছে, সেগুলোকে অর্ডার প্লেস করি, বিগ বাস্কেটেই অর্ডার দেবো, ওগুলো চলে আসবে। আর 3-4টে জিনিস মিঙ্কুকে বলেছি নিচ থেকে নিয়ে আসতে, ও নিচ থেকে নিয়ে এসছে। তো আর বাকিগুলো অনলাইনে অর্ডার করে দেবো, কারণ ওগুলো অনলাইনে একটু কম দামে পড়বে, তার জন্য অনলাইনে অর্ডার করে দেবো। তো ওগুলো চলে আসলে তারপরে কী কী অর্ডার করছি সব কিছু তোমাদের সব দেখাবো। চলে আসুক, বেশিক্ষণ তো লাগবে না, চলে আসবে, অর্ডারটাকে প্লেস করি, তারপরে তোমাদের আসুক জিনিসপত্র, তোমাদের দেখাবো সব কিছু। তো চলো তাড়াতাড়ি এখন আমার কাজগুলো করে নিই, যখন স্কুলে যাওয়া হচ্ছেই না, তো আমি বাকি কাজগুলো করি না। আজকে না এই কাজগুলো হতো না, স্কুলে যদি যেতাম আজকে এই কাজগুলো আমার হতো না। তো চলো তাহলে বাকি কাজ যা আছে সেগুলো সব করে নিই। চলো, মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে টিফিন বক্সে রেখে দিয়েছি। এবার চলো এগুলোকে নিয়ে ফ্রিজে ভরে দিই। তো ওই যে শিশিতে দেখতে পাচ্ছ না, ওগুলোতে আদা বাটা আছে, সর্ষে বাটা আছে, আর সামনে কাঁচা লঙ্কা বাটা আছে, এগুলো বেটে রেখে দিই, কাজের সময় একটু সুবিধেও হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. অর্ডার করেছিলাম সেগুলো মোটামুটি চলে এসেছে, অনলাইন আছে, কিছুটা অনলাইন আছে আর কিছুটা অফলাইন আছে। তা এইগুলো অর্ডার করেছিলাম। এটা হচ্ছে যে চালটা আমরা খাই, এটা হচ্ছে বিগ বাস্কেটেরই, ওদের নিজস্ব ব্র্যান্ড এটা। আর ওই বাসমতি রাইস এটা 5 কেজি অর্ডার দিয়েছিলাম। আটা 1 কেজি, ময়দা 1 কেজি, 1 লিটার সর্ষের তেল, 1 লিটার রাইস ব্র্যান্ড অয়েল, একটা বিস্কুট। এগুলো হচ্ছে আলাদা, এগুলো পরে বলছি, অনলাইনেরগুলো বলে দিচ্ছি। আর আছে হচ্ছে একটা হার্শি, টাটা সল্ট, একটা হ্যান্ড ওয়াশ, কমফোর্ট, সার্ফ এক্সেল, আর এটা হচ্ছে উইকফিল্ড বেকিং সোডা। আর এখানে এই সাবানটা ইউজ করি, এই সাবানটা খুবই ভালো, যারা ইউজ করো তারা অবশ্যই জানো এটা খুব ভালো। ভীমবারের সবুজটার থেকে এই হলুদটা বেশি ভালো, খুব ভালো এটা।
আর এখানে সর্ষে, হলুদ সর্ষে, কালো জিরে, সব ছোটো ছোটো প্যাকেটে অর্ডার করেছি, মেথি, হলুদ, আর হ্যাঁ এইগুলো হচ্ছে, আর এই যে ভিম লিকুইড, এগুলো হচ্ছে অনলাইনে অর্ডার করা। আর অফলাইনে করা হচ্ছে এই যে ভেজ আটা নুডলস, ম্যাগি, আর এখানে চাউমিনের প্যাকেট একটা, মুড়ি, এগুলো হচ্ছে করেছি অফলাইনে। এই 3টে হচ্ছে অফলাইনে, আর বাকিগুলো সব অনলাইনে। অনেকগুলো বাজার হয়েছে আজকে। এই দেখো এখন বাজে 1:10, এখন অবস্থা দেখো বাইরের, এইদিকে দেখো, দেখেছ আবার সেই অবস্থা, কি বড় মেঘ করে এসছে, আবার বৃষ্টি আসছে। কেমন হয়ে গেল ওয়েদারটা, গুমোট টাইপের একটা ওয়েদার, জোর নামবে। ও রাস্তা ভেজা, পড়ছেও, হালকা হালকা পড়ছে, রাস্তা পুরো ভেজা। আমি আজকে ওয়েদার রিপোর্টার হয়ে গেছি, দেখো আবার দেখাচ্ছি বাইরের অবস্থা, দেখো কীরকম করে এসছে। আমি ঘরে চলে গেছিলাম, তারপরে দেখো অবস্থা কি করে রয়েছে ওয়েদারটা। এই যে নেমেছে বৃষ্টি, এখন বুঝতে পারছো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ওই দিকটা দেখো কেমন লাগছে। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, ঋষি পড়তে চলে গেছে। ও তানিয়ার কাছে, তাকে দুটো পড়া ছিল, তানিয়ার কাছে ওর পড়া ছিল, আর হচ্ছে প্রীতির কাছেও পড়া ছিল। তো তানিয়ার কাছে গেছে 4:45 নাগাদ গেছে, তারপরে তানিয়ার কাছ থেকে পড়ে 6:30টায় এসছে, 6:20 এসছে। তারপরে একটু দুধ খেলো, দুধ বনভিটা খেয়ে প্রীতির কাছে চলে গেছে পড়তে। তো এখন সন্ধেগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবং বাকি যা কাজ আছে সেগুলো একটু টুকটাক করে করবো। আর চাটা বানাবো, আমি দুজন খাবো, তো চা দিতেই হয়, দিয়েই যেতে হয়, কারণ অফিস করে ওর জন্য। আর তারপরে ভাত বসানো, সবজিগুলো সব ঠিকঠাক করা, এগুলো করবো। তাহলে চলো ওগুলো তাড়াতাড়ি করে নিই, তারপরে কি করা যায় দেখা যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so light. এখন বাজে 9টা। তো আজকে হচ্ছে সুমির জন্মদিন। তো আমরা হঠাৎ সন্ধ্যেবেলাতেই প্ল্যান হলো যে সুমির জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসবো, কেক নিয়ে এসে আমরা সেলিব্রেট করবো। তো তার জন্য মধুমিতা অফিস থেকে ফেরার পথে কেক কেক অর্ডার করে দিয়েছে, অর্পিতার বাড়িতে চলে এসেছে সেই কেক। আর এখন নিচে নামছি। আর সুমিকে আমি অর্পিতা একটু ইনডাইরেক্টলিভাবে জিজ্ঞেস করেছি যে বাড়িতে আছে নাকি, কারণ বার্থডে দিন বাইরে খেতে যেতে পারে ওর জন্য। তো সুমির দিদি এসছে, তো তার জন্য একটু লেট হলো নামতে, জানি না এখন গেছে নাকি। চলো তাহলে আমরা যাচ্ছি, গিয়ে এখন দেখি কেক ফেক কাটা হবে কি হবে, আদৌ হবে কি না যাও জানি না। তাহলে চলো এখন যাই নিচে, গিয়ে বেরিয়ে পড়েছি। চলো চলে এসছে, চলো। সবাই মোটামুটি নিচে নেমেই গেছে, তো আমার নামার বাকি, আমিও নামছি। এখন চলো গিয়ে দেখি দিদি জামাইবাবু ওরা গেছে নাকি, তারপরে কেক কাটা হবে। এই যে সবাই চলে এসেছি, নিচে দাঁড়িয়ে আছি। এই যে সবাই, এখন মধু আসবে, মধুকে নিয়ে তারপর উপরে যাবো। বিজি বলছো মধু বিজি, আমি অনেকক্ষণ ধরে দেখছি মধু বিজি আছে।
সুমির ঘরে এখনো লোক আছে মনে হচ্ছে, দাঁড়ো জানলা থেকে ওই যে সুমির ফ্ল্যাটে লাইট জ্বলছে, ফ্যান চলছে, তার মানে লোক আছে। কি করে যাব এখন? এই যাওয়াটা তো মুশকিল হয়ে যাবে। কাটোয়া স্পেশাল, এই কাটোয়া স্পেশাল ব্যাগ, এই পড়ে যাবে রে খোড়া। এই ওটা ডিমে আছে তো, ওর তাহলে ডিম আছে তো, কেকে ডিম আছে তো। ব্যাগটা আমি এখন কাল বাজার করবো, তারপরে নাম হচ্ছে সুস্মিতা, ব্লগার, ও অপর্ণা, আচ্ছা ও মধুমিতা, সব তা 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 সবাই তা সবাই অন্য কেক না, ও বাবা কি করে কাটবে? উল্টে দাও, উল্টো দাও, না না আবার উল্টে দিলে হয়ে যাবে না, কিন্তু না যাবে না, করা যাবে না, জমে গেছে জ্বালাচ্ছে। কি আর করা যাবে? আগুন জ্বালিয়েই যাচ্ছে, আগুন জ্বালাচ্ছে না বলো, আগুন লাগাচ্ছে। চলো ফোনটাকেও সরিয়ে দে, আমার ফোনে এমনিও চার্জ নেই। চলো গাইবো নাকি? হ্যাঁ 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 একবার আমরা গিয়ে হ্যাঁ হ্যাঁ আরেকবার হ্যাপি বার্থডে ডিয়ার সুমিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ হ্যাঁ গরম লাগবে ওর। কি গো তোমার আজকে জন্মদিন ছিল? আপনার ছেলে? ওর ছেলে। ওর কেকটা দেখো, জলদি এলো না, জলদি নেই ভাই না। আরে বাবা রে বাবা, কেন ওকে খাওয়া, ওকে খাওয়া। খাবে না, ওকে আগের বারে কেকটা দেওয়া হলো। বাবা কে? আগেরবার নিচে গেছিল, ওর বাবার সাথে গেছিল নিচে, দেখেছিলাম। না না, ওর বাবার সাথে না, মেশের সাথে। মেসের সাথে, আচ্ছা নিচে গেছিল দেখেছিলাম। আমরা তখন ওটাই বলছিলাম, ও দুবার ভোলা হয়ে গেল। শুধু খাইয়ে না, একটু মাখিয়েও দিই। একটুখানি খাও তুমি, একটুখানি মাখিয়ে গালে ঢুকে নাও। আমার সাড়ে 9টা যাবে, তারপরে দেখি গানটা দেখি। হাতটা ধুয়ে হ্যাপি বার্থডে হচ্ছে। না না, বসে ফোন দেখছে, ফোনগুলো চুপ করে এক জায়গাতেই বসে আছে, কোথায় বসে বসে খাচ্ছে। ছোট গিফট দিয়ে তোমার কাছে একটু বসবেন না আপনারা? চা পি না তুমি? না না তুমি, আমরা সব সুমি 85 ও ছোট, ও মিষ্টির বয়সে, খুব চেনা চেনা, ও মিষ্টির বয়সে না। আমার ফেস আর আমাদের আরেকটা আছে স্যাগার, জানি লঙ্কা। আরে আমি দেখছি মাকে ডাক্তার কাছে নিয়েছি, ছাতা নিয়ে আমরা দাঁড়িয়েছি, ছাতাটা দিয়ে না, যদি আমি বৃষ্টিতে যাচ্ছি না, আমি এটা কাজে দাঁড়িয়ে আছি, তুমি ঘুরে আসো বলছি। ঠিক আছে, চলে আসলাম। বেশিক্ষণ থাকিনি, কারণ রাত হয়ে গেছে, অনেক 9:30 বাজে। তা সবাই বাচ্চারা খাবে, ঘুমোবে, তার জন্য তাতে চলে আসলাম। তো এখন বাড়িতে যাই, ভালোই মজা হলো, যেটুকু টাইম অল্প একটু টাইম ভালো মজা হলো। তো এখন বাড়িতে গিয়ে এখন ওল সেদ্ধ দিয়েছি, ওল সেদ্ধ মাখবো, ভাত সব হয়ে গেছে, তরকারি গরম গরম করে এখন খেতে দেবো। চলো পরে কথা বলছি। ডিনার করা হয়ে গেছে, এখন শোয়ার পালা, বিছানা ছেড়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শোবো। তো এখন বাজে 10:30। তো চলো এখন শুয়ে পড়ি। কালকে ঋষিকে স্কুলে পাঠাবো না বলেইছিলাম, তোমাদের দুটো এক্সাম আছে পরশু দিন, উইকলি টেস্ট 2খানা দিয়েছে, বা কেমিস্ট্রি আর কম্পিউটার, ওগুলোকে তোমার কালকে পড়াবো, বসে বসে ওকে পড়াতে হবে। ওগুলো দেখি সারাটা দিন মোটামুটি করানোতেই হবে। আর তাহলে চলো, এখন টিভি দেখছে, পোকেমন দেখছে, এক্ষুনি আসবে। তো শুয়ে পড়ি, ভালো লাগছে না, এডিটিংও করবো, আর মাথায় একটু তেল দিতে হবে, একটু তেল দিয়ে নিই, কালকে দেখি পারলে একটু শ্যাম্পু করে নেবো, তুলে একটু তেল দিতে হবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব মজা করলাম সন্ধ্যেবেলা থেকে, মানে রাত্রিবেলাটা খুব মজায় কাটলো। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।